মাধ্যমিক ভূগোল ও পরিবেশ, বসু মৌলিক, দশম শ্রেণী, প্রান্তিক। অধ্যায় 2, বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এই অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় তা হল উত্তর হবে গ, ট্রোপোস্ফিয়ার। প্রশ্ন 2, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়, উত্তর হবে গ, 35%। প্রশ্ন 3, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব সর্বাধিক সেটি হল, উত্তর হবে গ, স্ট্র্যাটোস্ফিয়ার। প্রশ্ন 4, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হল, উত্তর হবে ক, হাইগ্রোমিটার। প্রশ্ন 5, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ, উত্তর হবে খ, 1013.2 মিলিবার। প্রশ্ন 6, অধঃক্ষেপণের একটি উদাহরণ হল, উত্তর হবে খ, স্লিট। প্রশ্ন 7, এল নিনোর আবির্ভাব হয়, উত্তর হবে গ, প্রশান্ত মহাসাগরে। প্রশ্ন 8, মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা হয়, উত্তর হবে খ, টুইস্টার। প্রশ্ন 9, বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায়, উত্তর হবে ক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। প্রশ্ন 10, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণাবাতকে বলা হয়, উত্তর হবে ঘ, হ্যারিকেন। প্রশ্ন 11, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, উত্তর হবে ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। প্রশ্ন 12, অশ্ব অক্ষাংশ অবস্থিত, উত্তর হবে খ, উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। প্রশ্ন 13, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হল, উত্তর হবে ক, হাইড্রোজেন স্তর। প্রশ্ন 14, কোনো স্থানের মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল, উত্তর হবে খ, 12 ঘন্টা 26 মিনিট। প্রশ্ন 15, ঋতু পরিবর্তন দেখা যায় না, উত্তর হবে খ, নিরক্ষীয় জলবায়ুতে। 2, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। প্রশ্ন 1, ট্রোপোস্ফিয়ারের প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতায় হ্রাস পায়, উত্তর হবে সত্য। প্রশ্ন 2, ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিত সর্বাধিক, উত্তর হবে সত্য। প্রশ্ন 3, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, এর উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলে খরার সৃষ্টি হয়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 5, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে, উত্তর হবে সত্য। বসু মৌলিকের পরের অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি এই চ্যানেলেই পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশ্ন 6, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 7, উল্কাপিণ্ড স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে পুড়ে ছাই হয়ে যায়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 8, মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 9, এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 10, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের উপকূলে খরার সৃষ্টি হয়, উত্তর হবে সত্য।
প্রশ্ন 11, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 12, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়। উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 13, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়। উত্তর হবে সত্য। প্রশ্ন 14, চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু। এর উত্তর হবে মিথ্যা। 3, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রশ্ন 1, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে। শূন্যস্থানে বসবে লিন তাপ ত্যাগ করে। প্রশ্ন 2, প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরকে। শূন্যস্থানে বসবে ওজোন স্তর। প্রশ্ন 3, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে। শূন্যস্থানে বসবে কোরিওলিস। প্রশ্ন 4, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ। শূন্যস্থানে বসবে 100%। প্রশ্ন 5, নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শূন্যস্থানে বসবে পরিচলন। প্রশ্ন 6, বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে ড্যাশ বলে। শূন্যস্থানে বসবে বৈপরীত্য উত্তাপ বলে। প্রশ্ন 7, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ড্যাশ। শূন্যস্থানে বসবে কুয়াশা। প্রশ্ন 8, ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে। শূন্যস্থানে বসবে মৌসুমি। প্রশ্ন 9, বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। শূন্যস্থানে বসবে ব্যারোমিটার। প্রশ্ন 10, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে। শূন্যস্থানে বসবে অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। 4, স্তম্ভ মেলাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, গ্রিন হাউস। উত্তর হবে ঘ, কার্বন ডাই অক্সাইড। প্রশ্ন 2, মেসোস্ফিয়ার। উত্তর হবে -93°C। প্রশ্ন 3, সাময়িক বায়ু। উত্তর হবে খ, স্থলবায়ু। প্রশ্ন 4, বায়ুর বেগ মাপার যন্ত্র। উত্তর হবে ক, বাত পতাকা। প্রশ্ন 5, বায়ুর গতি মাপার যন্ত্র। উত্তর হবে গ, অ্যানিমোমিটার। প্রশ্ন খ, 1, নিয়ত বায়ু। উত্তর হবে গ, পশ্চিমা বায়ু। প্রশ্ন 2, বায়ুচাপের একক। উত্তর হবে চ, মিলিবার। প্রশ্ন 3, নিরক্ষীয় অঞ্চলে দেখা যায়। উত্তর হবে ঘ, ITCZ। প্রশ্ন 4, আয়ন বায়ু। উত্তর হবে ক, বাণিজ্য বায়ু। প্রশ্ন 5, চিনুক। উত্তর হবে খ, তুষারভক্ষক। প্রশ্ন 6, উপত্যকা বায়ু। উত্তর হবে উয়া, অ্যানাবেটিক বায়ু। 5, 2-1 কথায় উত্তর দাও। প্রশ্নমান 1। প্রশ্ন 1, বায়ুর চাপ মাপার একক কী? উত্তর হবে মিলিবার। বায়ুর চাপ মাপার একক হলো মিলিবার। প্রশ্ন 2, হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরটির নাম কি? উত্তর হবে পারমাণবিক হাইড্রোজেন স্তর। প্রশ্ন 3, বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। প্রশ্ন 4, নাতিশীতোষ্ণ মণ্ডলে কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে সীমান্ত বৃষ্টিপাত দেখা যায়। প্রশ্ন 5, যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তাকে কী বলে? উত্তর হবে সমবর্ষণ রেখা বলে। প্রশ্ন 6, আপেক্ষিক আর্দ্রতা কোন এককে প্রকাশ করা যায়? উত্তর হবে শতকরা।
প্রশ্ন 7, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? উত্তর হবে 100%। প্রশ্ন 8, একটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড, CO2। প্রশ্ন 9, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে কেবলমাত্র শীতকালে বৃষ্টিপাত হয়? উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। প্রশ্ন 10, 40 ডিগ্রি অক্ষরেখার অপর নাম কি? এর উত্তর হবে গর্জনশীল চল্লিশা, 40 ডিগ্রি অক্ষরেখার অপর নাম। প্রশ্ন 11, পৃথিবীর কোন জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়? উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর বৃষ্টিপাত হয়। প্রশ্ন 12, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? উত্তর হবে আয়নোস্ফিয়ার স্তরে মেরুপ্রভা দেখা যায়। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।